এই আয়াতের 62 নম্বর 63 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন এখান থেকে মূলত রহমানের বান্দা যারা, রহমানের বান্দা তাদের কি কি গুণ রয়েছে, যারা রহমানের বান্দা তাদের কোন কোন গুণের অধিকারী হতে হবে সেই বিষয়ে মহান আল্লাহ তাআলা এখানে আলোকপাত করেছেন। একেবারে শেষ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তো প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা এখানে বলছেন যে রহমানের বান্দা যারা ইয়ামশুনা আলাল আরজি হাওনা, তারা জমিনে চলাচল করে, রাস্তায় হাঁটে, চলাফেরা যে করে সেটা অত্যন্ত বিনয়ী হয়ে, হাউন মানে বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে তারা চলাচল করে। তো এখানে প্রথমেই আল্লাহ তাআলা রহমানের বান্দার গুণাবলীর মধ্যে 1 নম্বরে নিয়ে আসলেন হলো যে জমিনে তারা চলাচল করবে কিভাবে। জমিনে তারা চলাচল করবে বিনয়ী হয়ে, ভদ্র হয়ে। এখন হাঁটার সাথে রহমানের বান্দার গুণাবলীর কি সম্পর্ক, যে সে জমিনে চলাচল করলো, এতে কি ধরনের বা কি বা বোঝা যাবে? কিন্তু আমরা বলি যে হাঁটা দেখলেই বোঝা যায়। আমরা কিন্তু একটা কথা বলি যে ওর চলা দেখলেই বোঝা যায় ও কেমন লোক বা ও কি ধরনের লোক, তার চাল চলন দেখলেই বোঝা যায়। এই কথা আমরা বলি। আসলে এই কথাটা আমরা এমনি এমনি বলি না, হয়তোবা এই কথাটা আমাদের কোরআন থেকেই আমাদের মধ্যে ছড়ায় গেছে যে চলন দেখলেই তার অবস্থা বোঝা যেতে পারে। তো আসলেই এটা একেবারে বাস্তব বিষয়। আল্লাহ তাআলা যে বললেন যে আমাদের সমাজে রাস্তাঘাটে বা আমরা যারা চলাচল করি, আমাদের চলার অবস্থা, চলার পদ্ধতি, চলার গতি, চলার সময় আমাদের মনোভাব, আমাদের হাঁটার গতি, এগুলো দেখলেই কিন্তু মানুষ বুঝতে পারে যে সে কি ধরনের ছেলে এবং সে কোন লেভেলের, তার চরিত্রটা কেমন হতে পারে। যেমন দেখেন, এই চলাচলের মধ্যে দিয়েই আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন মোটরসাইকেল চলে, অনেক ছেলে মোটরসাইকেল চালায়, আমাদের কোনো সমস্যা হয় না। মোটরসাইকেল নিয়ে যাচ্ছে সুন্দর, আমাদের কোনো তাতে নিয়ে ওই মোটরসাইকেল চালানো নিয়ে, মোটরসাইকেলের আওয়াজ নিয়ে কোনো সমস্যা আমাদের হয় না। কিন্তু কিছু কিছু মাঝে মাঝে এখান দিয়ে দেখবেন কিছু কিছু মোটরসাইকেল যাচ্ছে, একেবারে পুরো এলাকা কাঁপায় দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আপনি কি মনে করেন বলেন, এই যে ছেলেটা গেল, যুবকটা, সে একেবারে পুরা এলাকা কাঁপিয়ে দিয়ে, মোটরসাইকেলের ব্যাপক আওয়াজ তুলে দিয়ে, আশপাশের মানুষের কানের মধ্যে সমস্যা সৃষ্টি করে, বিরক্ত করে দিয়ে যে চলে যাচ্ছে, তাতে কি মানুষ তাকে খুব ভালো ছেলে মনে করে, নাকি তাকে মানুষ উচ্ছৃঙ্খল, বেয়াদব এবং 1 নম্বর শয়তান ছেলে বলে মনে করে? এটাই কিন্তু মনে করে। কেন মনে করলো? কারণ সে যেভাবে চলে গেল, সেভাবে যেভাবে সে চললো, আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো, এতে আমাদের মনে কষ্ট পাইছি এবং আমাদের মনে হচ্ছে যে এই ছেলেটা অত্যন্ত খারাপ এবং সে উচ্ছৃঙ্খল একটা ছেলে। কারণ কি? কারণ তার এই চলার মধ্যে দিয়ে সে মানুষকে কষ্ট দিয়েছে, তার আওয়াজ দিয়ে সে মানুষকে বিরক্ত করেছে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় পুলিশ বা সেনাবাহিনী ধরে তার কানটা ওই মোটরসাইকেলের ওইখানে নিয়ে জোরে জোরে আপনার দেয় যে বোঝ, দেখ কেমন লাগে। হ্যাঁ, এটা আসলে মানুষকে কষ্ট দেওয়া, এটা একটা হারাম কাজ। যে সকল যুবকেরা এগুলো করে, এটা হলো হারাম কাজ করে, কারণ তারা মানুষকে কষ্ট দিচ্ছে। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, তারা মানুষকে কষ্ট দিচ্ছে। তাহলে দেখেন, এখানে কিন্তু বোঝা যায় যে তার চলার মাধ্যমেই বোঝা যাচ্ছে সে কোন ধরনের বান্দা, সে কেমন বান্দা। সে কি বিনয়ী বান্দা নাকি সে উচ্ছৃঙ্খল বান্দা? কোন বিনয়ী বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, এরকম কোন মানুষ এরকম সাউন্ড করে, এরকম আওয়াজ করে মানুষকে কষ্ট দিয়ে চলতে পারে না। অনুভাবে দেখেন, আরো আমাদের সামনে যারা হেঁটে চলে যাচ্ছে, এটা তো উদাহরণ দিলাম একটা মোটরসাইকেলের উচ্ছৃঙ্খল ছেলেদের একটা অবস্থা। আরো যারা হেঁটে যাচ্ছে, এই যে ছেলেপেলেদের চলার গতি, চলতে গিয়ে তাদের মুখের ভাষা, চলতে গিয়ে তাদের দেহের যে হেলানো দুলানো, তাদের যে অবয়ব, তাদের একজন আরেকজনের সাথে যে হাসি ঠাট্টা, তারা যে রাস্তার মধ্যে যে দখল করে নেওয়া,
মুরব্বীদেরকে সম্মান না দেওয়া, মুরব্বীদেরকে একদিকে চাপিয়ে ফেলা, এরকম নানান রকমের চলার গতিতে আমরা কিন্তু বুঝতে পারি যে এই লোকটা, এই ছেলেটা, এই যুবকটা সে কোন চরিত্রের এবং সে কোন রকমের এবং সে কোন মন মানসিকতার। আবার আমরা কিন্তু অনেক সময় অনেক ছেলেদেরকে দেখে বলে, এই যে দেখো ছেলেটা কত সুন্দর, এই ছেলের মতো ছেলেই হয় না। কেন? ছেলেটা কি হচ্ছে? ছেলেটা খুব সুন্দরভাবে মাথা নিচু করে এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দরভাবে ধীরস্থিরভাবে হেঁটে যাচ্ছে এবং মুরব্বীদেরকে দেখলে সালাম দিচ্ছে। রাস্তার মাঝখানে কোনো সমস্যা দেখতে পেলে এরকমভাবে আরসির বোতল, ছোট ছোট মজুর বোতল রাস্তার মাঝখানে পড়ে আছে, বোতলের মুখা আটকানো, সেটা দেখার পরে সে লাঠি দিয়ে হোক আর হাত দিয়ে হোক সরায় ফেললো। কেন সরালো? কারণ সে চিন্তা করলো যে এই বোতলের উপরে মুখা আটকানো একটা আরসির বোতল, এর উপরে যদি মোটরসাইকেলের চাকার সামনে পড়ে যায় তাহলে মোটরসাইকেলের চাকাটা স্লিপ করবে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই চিন্তা করে সে এটাকে সরায় ফেললো। এই যে রাস্তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা, আপনি দেখলেন এই যুবকটা এই কাজটা করতেছে। রাস্তার মধ্যে গ্রাম অঞ্চলে এটা বেশি হয়ে থাকে। রাস্তার মধ্যে চলার সময় বাঁশ ঝাড়ের একটা কঞ্চি, একটা ডাল আপনার মনে করেন রাস্তার মধ্যে চলে আসতেছে, চলে এসে গেছে, সেখানে যে মানুষের মাথায় লাগতেছে, চোখে লাগতেছে। একটা যুবক কি করলো, সেখান দিয়ে যাওয়ার সময় সে সেই বাঁশের সেই কঞ্চিটা সেটাকে টান দিয়ে ছিঁড়ে ফেললো বা টান দিয়ে বা কোনোভাবে সেটাকে সরিয়ে ফেললো যাতে মানুষ কষ্ট না পায়। তো এরকম একজন মানুষের হাঁটা, এরকম একজন মানুষের চলা দেখলে তো আপনি বুঝতে পারবেন যে এই যুবকটা কোন মন মানসিকতার, এই যুবকের মধ্যে কি ধরনের সেন্স, কি ধরনের মনোভাব কাজ করছে, এটা তো আমরা সহজেই বুঝতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে রহমানের বান্দা, এখানে আল্লাহর বান্দা বলা হয় নাই, রহমানের বান্দা বলা হয়েছে। রহমান মানে আল্লাহর বিশেষ রহম যাদের উপরে রয়েছে, আল্লাহ যাদের উপরে রহম করেছেন, দয়া করেছেন, এমন বান্দাদেরই চরিত্র এটা হবে যারা রাস্তা দিয়ে যখন চলবে তখন হাউন মানে অত্যন্ত বিনয়ী হয়ে চলবে। এর মানে এই না যে এমন ভাবে চলবে যে যেন মনে হয় যে মরে যাচ্ছে, রুগ্ন শুকনো, শরীর চলেই না, এরকম না। এটার বিরুদ্ধেও আছে হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন যুবককে দেখলেন যে এমন ভাবে চলতেছে যে মনে হয় যেন পড়ে যাবে, মনে হয় যেন মরে যাবে, এত অসুস্থ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিলেন, এভাবে কেন চলো, এভাবে কেন চলো। তাকে কঠিনভাবে সাবধান করলেন, ওইভাবে চলা যাবে না। এর মানে এই না যে একেবারে নিজেকে মরার মতো করে চলতে হবে, এটা না। বরং সেটা কিভাবে চলবে সেটা পবিত্র কোরআনের সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে শিক্ষা দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন এইভাবে, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগযুজ মিন সাউতিক। আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন কোরআনের মধ্যেই। তাহলে আল্লাহ আমরা কিভাবে চলবো? হাউন মানে এই যে নম্রতা, এটার ব্যাখ্যাটা কোরআন থেকে আমরা নিতে পারি। মহান আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার মধ্যম পন্থা চলার ক্ষেত্রে মধ্যম গতি অবলম্বন করো। ওয়াকসিদ ফি মাশয়িক মানে আমি যে চলবো, না দৌড়াচ্ছি না একেবারে স্লো যাচ্ছি, মাঝ বরাবর একটা গতি থাকবে। চলার সময় মাঝ বরাবর চলো, মাঝ গতিতে চলো, না দৌড়ানো না একেবারে স্লো, মাঝ বরাবর মধ্যম অপন্থা চলার সময় অবলম্বন করো। এবং এখানে আরেকটা কথা শিক্ষা দেওয়া হয়েছে, ওয়াগযুজ মিন সাউতিক, যে আওয়াজটাকে একটু নিচু করতে হবে। আওয়াজটা ওয়াগযুজ মিন সাউতিক মানে চলার সময় আওয়াজ, গলার স্বর, এটাকে যত ছোট করা যায়, ক্ষীণ করা যায়, এটাই করতে হবে। কারণ হলো আমাদের চলার সময় কিন্তু আমরা একেবারে অট্ট হাসিতে ফেটে পড়ি। অনেক সময় 2-4 জন বন্ধু একসাথে যখন যাই তখন আমরা অট্ট হাসি দেই, একজন আমার সাথে গল্প করি। আপনারা দেখবেন বাসে যাওয়া এটা শুধু হাঁটার কথা না, এটা হলো এক জায়গা থেকে আর এক জায়গায় চলার কথা। একজন মুসলমান যখন সে রাস্তায় বের হবে, সে গাড়িতে থাকুক, বিমানে থাকুক, সে লঞ্চে থাকুক, সে আপনার ট্রেনে থাকুক, বাসে থাকুক, যেখানেই থাকুক না কেন, সে এই চলার মধ্যে দিয়ে সে প্রমাণ করে দিবে আমি একজন রহমানের বান্দা, আমি একজন ভদ্র ছেলে, আমি একজন চরিত্রবান ছেলে। এখানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন যে মধ্যম গতির চলো এবং আওয়াজ নিচু করো। কোরআন যা বলেছে তার উল্টা চলছে আজকে আমাদের মানুষেরা। দেখেন 3-4 জন বন্ধু ইউনিভার্সিটির ছাত্ররা যখন বাসে ওঠে অথবা যখন লঞ্চে ওঠে অথবা যখন ট্রেনে ওঠে, তখন তারা মনে করে কি জানেন, আপনারা দেখবেন মনে করে যে রুমের মধ্যে বসে গল্প করতেছে। তার ডাইনে
ডাইনে বামে সামনে পিছনে মুরব্বী আছেন, মহিলা আছে, কম বয়সী মানুষ আছে, আরো বিভিন্ন রকমের মানুষ আছে, তাদের প্রতি কোনো খেয়াল না করে তারা নিজেরা এত জোরে জোরে গল্প করতেছে, এত জোরে জোরে আড্ডা দিচ্ছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে। এই অবস্থাতে প্রত্যেকটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই সকল যুবকের ক্ষেত্রে এর চেয়ে নির্লজ্জ বেহায়া আর হতে পারে না, ঠিক কিনা? এটাই কিন্তু আপনারা দেখবেন এই চলাচলের সময় দেখবেন যে এই সকল যুবকের দেখা আপনারা, শুধু তাই না, এটা তো যুবকদের অবস্থা, যুবতীদেরও অবস্থা একই। কয়েকটা বান্ধবী যখন একসাথে বাসে উঠতেছে, তারা ভুলে যাচ্ছে যে তারা মুসলিম ঘরের সন্তান, তারা ভুলে যাচ্ছে পবিত্র কোরআনের এই শিক্ষা, তারা ভুলে যাচ্ছে লোকমান আলাইহিস সালামের তার সন্তানকে যে শিক্ষা, সেগুলো সব ভুলে গিয়ে তারা অট্ট হাসিতে ফেটে পড়ছে রাস্তার মাঝখানে, বাসের মাঝখানে। এই সকল মেয়েরা একজন আরেকজনের সাথে গল্পে একবারে একজন আরেকজনের উপরে ঢলে পড়ে যাচ্ছে, খেয়ালই নাই যে আমি বাড়িতে নাই, আমি বাসের মধ্যে আছি, যেখানে কয়েক রকমের মানুষ আছে, যেখানে কয়েক পরিবারের মানুষ আছে, এগুলো সবগুলো খেয়াল না করে তাদের মতো তারা চলছে। এই সকল চরিত্র যে সকল যুবকের মধ্যে আছে, এমন অবস্থা যে সকল যুবতীদের মধ্যে আছে, তারা নিঃসন্দেহে রহমানের বান্দা নয়, তারা নিঃসন্দেহে আদবওয়ালা সৎ চরিত্রবান কোন যুবক না, এবং তারা কোন সৎ চরিত্রবান কোন যুবতী না। যদি তাই হতো, রহমানের বান্দা হতো, তাহলে তাদের দ্বারা এই ধরনের চরিত্র দেখা যেত না, তারা চুপচাপ থাকতো, মানুষকে কষ্ট দিত না, সুন্দরভাবে যেত, রাস্তা দিয়ে হাঁটার সময় চিল্লাচিল্লি করা, অট্ট হাসিতে ফেটে পড়া, শোরগোল করা, এগুলো তারা কোনো কিছু করতো না, বরং তারা খুব সুন্দরভাবে মাথা নিচু করে মধ্যম ভাবে গতিতে তারা চলতো, এবং এটাই হলো রহমানের বান্দার গুণাবলী। কিন্তু আজকে দেখেন উল্টা অবস্থা চলছে, নিজেরা তো উশৃঙ্খল, সেখানে ওই যে বলছিলাম ঈদের মধ্যে বিভিন্ন ধরনের এই বক্স ভাড়া করে জোরে গান বাজিয়ে তারা ভুটভুটি নসিমন পরিমনের উপরে উঠে তারা একজন এরকম নাচানাচি করতে করতে তারা বিভিন্ন এলাকায় শোরুম আপনার শোডাউন করতে করতে চলে যায়, এরকম ভাবে উশৃঙ্খল। এরা সবাই মুসলমান, এরা সবাই কিন্তু মুসলমান ঘরের সন্তান, ঈদের নামাজও পড়ছে, কিন্তু তারপরেই তারা এগুলো শুরু করেছে। আমাদের এই দিক দিয়ে দেখবেন এই যে আপনার নদীর মধ্যে দিয়ে নৌকা নিয়ে চলছে, এই যে নদীর মধ্যে দিয়ে আপনার আশুলিয়ার এদিক দিয়ে, এরপরে আপনার গাবতলীর এদিক দিয়ে দেখা যাবে যে নদীর মধ্যে দিয়ে নৌকা নিয়ে উশৃঙ্খল ছেলেরা এরকম বক্স নিয়ে জোরে জোরে গান বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে। এই সবগুলো কোরআন বিরোধী কার্যক্রম, এই সবগুলো হলো কোরআন যা বললো তার উল্টা তারা চলছে। এটা রহমানের বান্দার গুণাবলী নয়। তো মহান আল্লাহ তাআলা এখানে দেখেন একটা এটার মধ্যে কত দিকে ইঙ্গিত করেছেন। এই জন্য পবিত্র কোরআন নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, পবিত্র কোরআন নিয়ে আমাদের ভাবতে হবে। এই কোরআন নিয়ে যত বেশি ভাববেন তত আপনার হৃদয় হবে একেবারে সাদা, তত আপনার হৃদয় খুলে যাবে, তত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, বড়ত্ব এবং এই কোরআনের যে হিকমত, এগুলো তত বুঝতে পারবেন। এখানে আল্লাহ তাআলা বললেন ওয়া ইবাদুর রহমানিয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আল্লাহ তাআলা বললেন যখন তারা জাহেলদের সাথে মুখোমুখি হবে তখন তারা সালাম বলবে। এখানে রাস্তা দিয়ে চলাচলের সময় এগুলো হয়। আয়াতের কত সুন্দর করে মিল দিয়েছেন যে এই বান্দা চলবে নিচু হয়ে, নত হয়ে, বিনয়ী হয়ে চলার সময় রাস্তার মাঝখানে জাহেলদের সাথে সাক্ষাৎ হতে পারে। জাহেল মানে ওই যে কথা কাটাকাটি হইতে পারে, অনেক সময় আপনার কোনো দোষই নাই, একজন দেখা যাবে আপনার সাথে গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে আসবে, তখন আপনি কি করবেন? আপনি বলবেন সালাম। এই সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইটা নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো শান্তির সাথে একেবারে নিরাপদে বিশৃঙ্খল সৃষ্টি না করে, ঝগড়াঝাটি না করে আপনার মতো আপনি কেটে পড়েন। এটা হলো এই কথা বলা হয়েছে। সেখানে আপনি সালামও দিতে পারেন যে ভাই তোমার উপরে শান্তি বর্ষিত, আসসালামু আলাইকুম, যা করতে চাইতেছো আমি এতে রাজি না, আমি কোনো ঝগড়াঝাটি করতে রাজি না। কিন্তু এখানে মূল উদ্দেশ্য হলো পরিস্থিতি উপস্থিত যে অবস্থা সেটাকে শান্তিময় করে সেভাবে চলতে হবে। এখানে আরেকটি বিষয় এই আয়াতের মধ্যে, হাওনার একটা বিপরীত অর্থ, সেটা হলো তাকাব্বুর, অহংকার। যে অহংকার করে চলা এর বিপরীত হলো বিনয়ী হয়ে চলা। এখানে আল্লাহ বললেন যে তোমরা যখন চলবে জমিনে, রহমানের বান্দা যখন জমিনে চলে, হাঁটাচলা করে, যাতায়াত করে, তখন তারা বিনয়ী হয়ে চলে। তার মানে তাদের মধ্যে কোনো অহংকার থাকে না, তারা কোনো অহংকার করবে না। তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লোকমানের মধ্যে কিন্তু লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই শিক্ষাও দিয়েছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা।
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এরপরে ওই কথা বলা হয়েছে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগযুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। তো এখানে লোকমান আলাইহিস সালাম কি সুন্দর শিক্ষা দিলেন যে তুমি তোমার চেহারাকে মানুষের সামনে অহংকার নিয়ে যেও না, মানে এক কথায় ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সামনে অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরজি মারাহা, দম্ভ নিয়ে দাম্ভিকতার সাথে জমিনে চলাচল করো না। তো এই যে দাম্ভিকতা, অহংকার প্রদর্শন করা, এরকম অহংকার প্রদর্শন করে চলে আমাদের মধ্যে অনেক মানুষ আছে। যেটা বললো বিনয় হয়ে চলা, বিনয় হয়ে চলা মানে কি, আমরা অনেকেই তো বলি যে এত বড় লোক মানুষ, এত সম্মানী মানুষ, কিন্তু দেখা যায় তার মধ্যে কোনো অহংকার নাই। এই যে এসে সবার সাথে বসতেছে, এই গরিব মানুষ তার সাথে বসে মোলাকাত করতেছে, একসাথে বসে চা খাইতেছে, কি সুন্দর কথাবার্তা বলতেছে, আমরা কিন্তু সাক্ষী দিতেছি যে তার মধ্যে কোনো কি নাই, অহংকার নাই। আবার আমরা আর কারো কারো ক্ষেত্রে বলি কি না জানি হয়ে গেছে, কি না জানি টাকা পয়সার মালিক হয়েছে, অহংকারে মাটি পা করে না, কথাই বলতে চায় না, রাস্তা দিয়ে যায় মনে হয় যে দেখি না, অথচ তো আমরা আত্মীয় স্বজন। এই যে আমরা কিন্তু আর একজনের অহংকারী সার্টিফিকেট দিয়ে দিলাম, তার মানে তার চলাতেই আমরা বুঝতে পারি সে অহংকার করে চলে, তার চলাতেই আমরা বুঝতে পারি সে অহংকার ছাড়া চলে, এটা আমরা বুঝতেই পারি। তো এই জন্য লোকমান আলাইহিস সালাম বললেন যে তুমি তো জমিনে চলবা, কিন্তু তোমাকে দেখে যেন কেউ না বলে ছেলেটা অহংকার করে চলতেছে, লোকটা খুব দাম্ভিক নিয়ে চলতেছে, কি একটা ভাব নিয়ে চলতেছে, হ্যাঁ আমাদের সাথে কথাই বলতে চায় না, এরকম অহংকার করলে কিন্তু হবে না। অহংকার যার মধ্যে আছে সেই ব্যক্তির জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে যাররা পরিমাণ এরকম অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। তাহলে অহংকার খুব কঠিন জিনিস। এই জন্য লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে এই উপদেশটাই দিলেন যে জমিনে তো চলবাই, পৃথিবী তো চলতেই হবে, মানুষের মধ্যে যেতেই হবে, কিন্তু মানুষের মধ্যে যখন যাবা তখন কোনোভাবেই তুমি অহংকার প্রদর্শন করো না, কোনোভাবেই মানুষের সামনে দাম্ভিকতার সাথে চলো না। এরপরে যেটা বললেন, চলো আল্লাহ তাআলা কোনো অহংকারকারীকে, কোনো দাম্ভিককে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে অহংকার যে করবে সে আল্লাহর পছন্দনীয় কোনো পাত্র নন, অহংকার যে করবে সে আল্লাহর পছন্দনীয় বান্দা না, বরং অহংকার মুক্ত যে চলবে, রাস্তায় চলাচলের সময় সবাইকে সালাম দিচ্ছে, তিনি বয়সে বড় তারপরেও ছোটদেরকে সালাম দিচ্ছে, তিনি নিজে বয়সে বড়, তিনি অনেক বড় মানুষ, তারপরে নিজের থেকেই হাত এগিয়ে মুসাফা করতেছে। এই যে এগুলো অন্তর থেকে দোয়া আসে, এগুলো অন্তর থেকে মহাব্বত আমাদের জন্য সৃষ্টি হয়, আমাদের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য দোয়া চলে আসে যে কি বড় মানুষ, কত ক্ষমতার ধর ব্যক্তি, তারপরেও দেখা যায় যে সবার সাথে কি সুন্দর মোলাকাত করতেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে, সবাইকে সালাম দিতেছে, সবার সাথে হাসি মুখে কথা বলতেছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এটা কিন্তু বিশাল বড় একটা গুণ যে আপনি মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলতেছেন, হাসি মুখে কথা বলতেছেন, মানুষের সামনে আপনি অহংকার প্রদর্শন করছেন না, সবাই আপনাকে আপনার জন্য প্রশংসা করতেছে, আপনি মৃত্যুর পরে সবাই আপনার জন্য সার্টিফিকেট দিয়ে দিবে, হে আল্লাহ এই লোকটা অহংকার মুক্ত ছিল, এই লোকটা খুবই ভালো ছিল, আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলেছেন, আমাদের সাথে খুব সুন্দর আচরণ করেছেন, আপনার জন্য অন্তর থেকে সাক্ষী এই মুমিন বান্দারা, মুসলিম বান্দারা, তারা আপনার মৃত্যুর পরে জানাজার সময় দিবে, জানাজা যা উপস্থিত হতে পারে নাই, সংবাদ শুনেছে, তখনও তারা সাক্ষী দিবে। এরকম সাক্ষী মহান রব্বুল আলামিন বান্দা যদি এই সাক্ষ্য দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা রহমান রহিম দয়ালু তাকে ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার গুণাবলীর মধ্যে এই কথাগুলো রয়েছে যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খদের সাথে এরকম যখন মুখোমুখি হবে, কোনো কারণে ঝগড়া লেগে গেল, আপনি সঠিক আছেন তারপরেও আপনি ঝগড়া করলেন না, তারপরেও আপনি ঝগড়া করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার হলাম। মানে আল্লাহ রাসূল বলতেছে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি গ্যারান্টি দিলাম, ঘরের গ্যারান্টি দিয়ে দিলাম, নিশ্চয়তা দিয়ে দিলাম, যে সঠিক তারপরও ঝগড়া করলো না, যে সঠিক তারপরেও ঝগড়া করলো না। বুঝলেন কথাটা? মানে আপনি সঠিক, আপনি ঝগড়া করবেন, আপনার সঠিক অবস্থায় আছেন, আপনি ভুলের উপরে নাই, তারপরে আপনি ঝগড়া করলেন না, না 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 ঝগড়া করবো না, দরকার নাই ঝগড়া করার, কি আছে থাক ছেড়ে দিলাম, তাহলে আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই যে জাহেল যারা মানুষ, হ্যাঁ, রাস্তার মধ্যে তো আপনি এরকম মুখোমুখি হতেই পারেন, কিন্তু আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন বুঝদার মানুষ, আপনি কোনোভাবেই এরকম ভাবে কারোর সাথে ঝগড়া না করে বরং আপনি কেটে পড়েন, সেখান থেকে ঝগড়া না করে আপনি সেখান থেকে দূরে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। এখানে আর একটা বিষয় বলা হয়েছে যে জাহেলদের সাথে যখন আপনি মুখোমুখি হবেন, আপনি যে চুপ করে কেটে পড়ে গেলেন, আপনি যে ঝগড়া করলেন না, এই ঝগড়া না করার কারণে আপনি অনেকগুলো বিষয় থেকে বেঁচে গিয়েছেন। কারণ আপনার ঝগড়া হবে কি দ্বারা? আপনার ঝগড়া হবে, এটি হলো সাধারণত প্রথমে মুখের মাধ্যমে আগে শুরু হবে, গালিগালাজ, প্রথমত গালিগালাজ, তারপরে গালিগালাজের মাধ্যমে শয়তান আরো বেশি পেট্রোল ঢেলে দিবে, দেওয়ার পরে দুই পক্ষ উত্তেজিত হয়ে যাবে, এরপরে হবে হাতাহাতি। এই যে গালিগালাজগুলো হবে, এই গালিগালাজগুলো তো আপনার গুনাহের কাজ। হ্যাঁ, মুখ দিয়ে অশ্লীল বাক্য আপনার মুখ দিয়ে আসবে, সেখানে তো বাপ মা ছাড়া গালি হবেই না, বাপ মাকে না গালি না দিয়ে তো গালিই হয় না। হ্যাঁ, সেখানে পাল্টাপাল্টি, এ ওর বাপ মায়ের গালি দেয়, ও আর বাপ মায়ের গালি দেয়, 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে গালিগালাজ করে করে। এই যে এটা কেন হচ্ছে? কারণ আপনি তো ঝগড়ায় যোগ দিচ্ছেন। আপনি যদি ঝগড়ায় যোগটা না দিতেন তাইলে কিন্তু এগুলো গালিগালাজ হতো না, আপনিও গালি শুনতেন না, বা আপনারও মেজাজ আরো গরম হইতো না। আপনি এখন ঝগড়ার মধ্যে যোগ দিলেন, গালিগালাজ শুরু হয়ে গেল, এই দিক দিয়ে শয়তানও খুশি, দেখতেছেন সমানে গুনাহ লেখা হচ্ছে। সিরাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, ফাসিকি কাজ, কবিরা গুনাহ। কোনো মুসলমানকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। এটা আপনার রাস্তার মধ্যে চলতে গিয়ে এটা হবে, হচ্ছে, অহরহ হচ্ছে। অনেক মানুষ দেখা যায় যে টুপি পরা মুরব্বী মানুষ, তারপর রাস্তার মধ্যে এমন ঝগড়াঝাটি লেগে গেছে, আর মুরব্বীর মুখের ভাষা এত খারাপ, হ্যাঁ, আপনারা দেখবেন, আপনারা মিলাইতে পারবেন না যে কি কথা। এই মানুষ এই ধরনের গালি দিতে পারে কেন? মুরব্বী, আপনি কেন এর সাথে ঝগড়ায় লিপ্ত হলেন? আপনি সেখান থেকে কেটে পড়েন না, সম্মানের সাথে কেটে পড়েন, সেটা আপনার সম্মান বজায় থাকবে। সবাই আপনাকেই ভালো বলবে যে না, ইনি অত্যন্ত জ্ঞানী মানুষ, সেই এই কম বয়সী ছেলেদের সাথে বা এই ধরনের মানুষের সাথে, মূর্খ এদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় নাই, দরকার নাই, থাক। রাস্তার মাঝখানে সবচেয়ে সম্মানী ব্যক্তি যারা, তারা কয়েকটা জিনিস ভয় পায়, তার মধ্যে একটা ভয় পেলে হিজড়ারে ভয় পায়। হ্যাঁ, হিজড়ারে দেখা মাত্র অনেকেই পকেট থেকে 10-20 টাকা আগেই বাইর করে রাখে, কারণ ওকে দিয়ে দিবে, চাওয়া মাত্রই, চাওয়া না চাওয়ার আগেই দিবে, এরকম অবস্থা। কারণ ওই লোকটা সম্মানী ব্যক্তি, সে চিন্তা করে যে এর সাথে কথা বললে, এর সাথে যদি আমি চিন্তা করি দিব না, তাহলে কি হবে, ওর তো সম্মান নাই, বরং আপনার সম্মানটাকে নষ্ট করবে। 10 টাকার জন্য আপনি একজন সম্মানী ব্যক্তি, সে আপনাকে অতগুলো মানুষের মধ্যে আপনাকে একেবারে হেনস্থা করে ছেড়ে দিবে। কি দরকার? 10টা টাকা আপনি তাকে দেন না, নিয়ে যান, সে অসহায় হয়ে গেছে, সে সমাজের মধ্যে তার স্থান নাই, সে 10টা টাকা আপনি খুশি মনেই দেন। আপনি ভিক্ষা দিচ্ছেন, মনে করেন না যে আপনি নেকি পাবেন না, আপনি হিজড়াকে টাকা দিলেও নেকি পাবেন। আপনি যদি 10টা টাকাটাকে দেন, 20টা টাকাও যদি দেন, আপনার সম্মানকে রক্ষার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই জন্য নেকি আবদার করলেন, হে আল্লাহ, এত অসহায় এরা সমাজে একটা তাদের কোনো অবস্থান নাই, সম্মান নাই, 20টা টাকা দিলাম, এটা দিয়ে যদি তারা খেয়ে পরে বেঁচে থাকে, থাক, তাহলে কিন্তু আপনার নেকিও হবে। কিন্তু কিছু মানুষ আছে, দেখা যায় যে টাকা পয়সা সবই আছে, তাদের সাথে ঝগড়া লিপ্ত হয়। সর্বশেষ উপস্থিত সকল মানুষের মধ্যে এই হিজড়া, তারা দেখা গেল তাদেরকে অত্যন্ত অপমানজনক কিছু চরিত্র তাদের সাথে করে ফেলে, পরবর্তীতে ঠিকই দিতে হয়, কিন্তু মাঝখানে লজ্জা পেতে হয়। তো এই সবগুলো শিক্ষা এখান থেকে আমাদেরকে নিতে হবে। রাস্তাঘাটে চলাচলের সময় বিনয়ী হয়ে চলতে হবে, মূর্খদের থেকে বেঁচে থাকতে হবে, মূর্খদের সাথে কোনো ঝগড়া করা যাবে না, জ্ঞানীরা কখনো ঝগড়া করে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এরপরে মহান আল্লাহ তাআলা পরবর্তী গুণ যেটি বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এখানে যে গুণের কথা বলা হলো, এই গুণটা বিশাল গুণ। এই গুণটা হলো আপনাকে আল্লাহর ওলি বানানোর গুণ। এখানে বলা হলো যারা রাত্রি জাগরণ করে, তাদের প্রভুর জন্য রাত অতিক্রম করে কিভাবে? সেজদা করে, ওয়া কিয়ামা, এবং দাঁড়িয়ে। তার মানে এক কথায় রাত অতিক্রম করে নফল সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, আরো সহজ করলে তাহাজ্জুদ পড়ে তারা রাত্রি অতিক্রম করে। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় গুণাবলী এখানে উল্লেখ করা হলো যে যারা রাত্রি অতিক্রম করে সেজদা দিয়ে এবং দাঁড়িয়ে, এক কথায় এটা হলো নামাজ পড়ে পড়ে, আর সেটাকে আরো সহজে বললে তাহাজ্জুদ পড়ে। যারা তাহাজ্জুদ পড়ে রাত্রি অতিক্রম করে, এই তাহাজ্জুদের কথা পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় রয়েছে। হ্যাঁ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মহান আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে অন্য জায়গায় বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তুমি তাহাজ্জুদ পড়ো
নফল হিসাবে, তোমার জন্য নফল হিসাবে তুমি তাহাজ্জুদ করো, রাত্রি জাগরণ করো। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি', যাদের পিঠ শোয়ার স্থান থেকে, বিছানা থেকে আলাদা হয়ে থাকে, তাদের গুণাবলী বলা হচ্ছে যাদের তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি', যাদের পিঠ শোয়ার স্থান থেকে আলাদা হয়ে থাকে, ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, এবং তারা তাদের প্রভুকে ডাকে অত্যন্ত ভয়ের সাথে, মনের মধ্যে ভয় নিয়ে যে আল্লাহ কি বড় মহান, আল্লাহর শাস্তি কত বিশাল, আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, সেই জাহান্নাম কত বিশাল, ইত্যাদি নানান শাস্তির কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ যে কঠিন রূপ ধারণ করবেন সেগুলো চিন্তা করে তারা ভয় করে ইয়াদউন, তারা আল্লাহকে ডাকে, ওয়া তামাআ, এবং আশা নিয়ে, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা নিয়ে, হে আল্লাহ তুমি তো রহমানুর রহিম, দয়ালু, তোমার রহমের শেষ নাই, তোমার দয়ার কোনো শেষ নাই, তোমার ক্ষমারও কোনো শেষ নাই, অনেক অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিবা, আমি বিশ্বাস করি তুমি ক্ষমা করে দিবেই দিবে ইনশাআল্লাহ। এইভাবে আশা নিয়ে ভয় করে তারা রাত্রি জাগরণ করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, ভয়ে এবং আশা নিয়ে আল্লাহকে ডাকে। এবং বলা হয়েছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সাধ্য অনুযায়ী সেখান থেকে তারা যাকাত তো অবশ্যই, পাশাপাশি তারা দান খয়রাত করে। তাহলে এখানেও কিন্তু এই আয়াতের মধ্যেও বলা হলো রাত্রি জাগরণের কথা, যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ করে। এরপর আরেকটা আয়াতে বলা হয়েছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে তারা সাহারি মানে শেষ রাত্রিতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, শেষ রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চায়। কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না, তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়ার পথে সে অনেক এগিয়ে যাবে। তাহাজ্জুদ এটা হলো নবীদের একটি অভ্যাস, তাহাজ্জুদ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার রাত্রির বেশিরভাগ অংশ তাহাজ্জুদ করে কাটিয়েছেন, খুব কম সময় ঘুমিয়েছেন, বাকি টাইম তিনি তাহাজ্জুদ করে কাটিয়েছেন। যত বেশি তাহাজ্জুদ পড়বেন, আপনার মৃত্যু পর্যন্ত যদি আপনি তাহাজ্জুদ ধরে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কোথায় চলে গেছে। এই তাহাজ্জুদ নফলের মধ্যে সাইয়্যিদুন নফল, মানে সকল নফলের মধ্যে সর্দার, মানে এক্সট্রা ফরজের পরে যত ইবাদত আছে নফল, তার মধ্যে সেরা, সবার সর্দার নফল এটা। এটা হলো কি তাহাজ্জুদের সালাত। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইল আখির, যে রাত্রের শেষ অংশ, শেষ তৃতীয় অংশ, রাতটাকে তিন ভাগ করার পরে শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। নেমে আসার পরে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। ওয়া ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আমাকে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। ওয়া ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে আমি তাকে তা দিয়ে দিব। এভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রত্যেকটা রাত্রিতেই, প্রথম আসমানের শেষ রাত্রির দিকে নেমে আসেন, নেমে এসে এভাবে তিনি ডাকতে থাকেন। আর ওই সময় কিন্তু তাহাজ্জুদের টাইম, হ্যাঁ, তাহলে ওই সময় তাহাজ্জুদের টাইম, সেই তাহাজ্জুদের টাইম হলো মূলত ঘুমের সর্বোচ্চ ঘুম ধরার টাইম হলো তাহাজ্জুদের টাইম। বুঝলেন কথা? এখানে একটা দুইটা পর্যন্ত দেখবেন অনেকেরই ঘুম আসে না, একটা পর্যন্ত চোখে কোনো ঘুম নাই, দুইটা পর্যন্ত চোখে ঘুম নাই, মোবাইল টেপে, হ্যাঁ, নানান রকমের ব্যস্ততা, আড্ডা, গল্প, হ্যাঁ, মোবাইলে কথা বলা ইত্যাদি, মোবাইলে বিভিন্ন কিছু দেখা, এগুলোতে ব্যস্ত থাকে দুইটা পর্যন্ত। এই তিনটা মানে শেষ রাত্রি যেই শুরু হবে তখনই তার ঘুম চলে আসে, কারণ শয়তান খুব চেষ্টায় থাকে যে এখন ঘুমান। কারণ যদি হঠাৎ করে তার মন পরিবর্তন হয়ে যায় যে আইরে কি করলাম, অনেক তো গুনাহ করলাম, দূর বাদ দেই, 2 রাকাত তাহাজ্জুদ পড়ি, এই 2 রাকাত তাহাজ্জুদ পড়ে যদি আল্লাহর কাছে কান্না করে যদি মাফ চায়, ওই রাতের গুনাহ তো মাফ হবেই হবে, তার অতীতের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শয়তান ওই টাইমে ব্যাপক পরিশ্রম করে, হ্যাঁ, ওই সময় ভালো করে মাথা বানায় দেয়, চোখের মধ্যে টিপ দেয়, বুরুর মধ্যে টিপায় দেয়। এই জন্য 2টা 3টার দিকে দেখবেন হাত থেকে মোবাইল পড়ে যায়, তারপরে আপনি ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার মোবাইলের চার্জ নাই, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, কারণ আপনি টেরই পান নাই মোবাইলে কখন হাত থেকে পড়ে গেছে, আর মোবাইল চলতে চলতে চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা তৈরি হয়, কারণ ওই টাইমটা গুরুত্বপূর্ণ টাইম, যে টাইমে শুধুমাত্র আমাদের জন্য মহান আল্লাহ তাআলা তার নিজস্ব স্থান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব।
কে আছে এমন? তাহলে ওই সময় আল্লাহ তো আমাদের ক্ষমা করার জন্যই আসছেন প্রথম আসমানে। তাহলে আপনি ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন না? আল্লাহ তো আসছেনই ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু আপনি কি তখন ক্ষমা চান? আপনি তো তখন ঘুমায় অস্থির। এমন ঘুমের ঘুম, এই ঘুম ভাঙবেও না 8টার সময়। হ্যাঁ, ফজরটা তো মিস হবে, তাহাজ্জুদের তো প্রশ্নই আসে না। তাহাজ্জুদ, ফজরও মিস। ফজর মিস হয়ে 8টার সময় জেগে গেছে, অনেকে 9টার সময় জাগবে, অনেকে 10টার সময় জাগবে। ছুটি যদি থাকে পরের দিন, তাহলে কখন জাগবে ও নিজেও জানে না ও কখন জাগবে। এই হলো অবস্থা। তাহলে প্রথম আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন। এই যে এখানে বলা হলো রহমানের বান্দার অন্যতম গুণাবলী হলো যে তারা রাত্রি জাগরণ করে সেজদারত অবস্থায়, এবং তারা কিয়াম অবস্থায়, অর্থাৎ এক কথায় তাহাজ্জুদ পড়া অবস্থায়। হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস, ওলির একটি হাদিস এসে, এটা বুখারী হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আমার ওয়ালির সাথে শত্রুতা করে, আল্লাহর ওলি, এক কথায় আমরা বলি আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির সাথে যদি কেউ শত্রুতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তাকে ঘোষণা করে দিচ্ছি যুদ্ধের ঘোষণা। তাহলে আল্লাহর ওলির সাথে আপনি কেউ যদি শত্রুতা করে, মানে আপনি যদি আল্লাহর ওলি হন আর আপনাকে যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দিতে চায় বা আপনার উপর জুলুম করতে চায়, আপনার কিছুই করতে হবে না। আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনি যেহেতু আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন, আপনাকে কিছুই করতে হবে না। আপনি তো মনে কষ্ট পাইছেন না, এই মনের কষ্টটাই আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে তাকে শায়েস্তা করবেন। হাদিস সহিহ বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে শত্রুতা করলো আমি নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। তো এখানে কত বড় কথা। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে এই হাদিসের মধ্যে যে বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয় ফরজের মাধ্যমে। বান্দা আমার নিকটবর্তী হওয়ার সূচনা কি দিয়ে? আল্লাহর কাছাকাছি হবেন কিভাবে? আল্লাহর কাছাকাছি হওয়ার সূচনা হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদত ধরলেন মানে আল্লাহর কাছে যাওয়ার সিঁড়িতে পা রাখলেন, কিন্তু এখনো অত কাছে হন নাই। এরপর বলা হয়েছে ওমা ইয়াজালু ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার নিকটবর্তী হতেই থাকে কি দিয়ে? নফল দ্বারা। বিন নওয়াফিল মানে নফল দ্বারা। 5 ওয়াক্ত সালাত করেন, যাকাত ফরজ হয় না, যাকাত দিতে পারেন না, রমজানের রোজা রাখেন, এরপরে যে ফরজগুলো ইবাদত আছে সেগুলো করেন, কিন্তু আপনি নফল করেন না। তার মানে কি? আপনি আল্লাহর কাছাকাছি যাওয়ার অবস্থায় আছেন, কিন্তু আল্লাহর কত কাছে এখনো যাইতে পারেন নাই। তার মানে এই না যে আপনি খুব খারাপ অবস্থায় আছেন। ফরজ ইবাদত করতেছেন, ভালো আছেন, হ্যাঁ, আপনি বিপদের মধ্যে নাই। যারা ফরজ করতেছে না তারা তো শয়তানের বহুত কাছে চলে গেছে। যারা ফরজ ইবাদত করতেছে তারা আল্লাহর কাছাকাছি যাওয়ার ট্রেনে উঠে গেছে, কাছে চলে গেছে, ওই সিঁড়িতে পা রাখছে, কিন্তু আরো দূরে যেতে হবে। আল্লাহর আরো কাছে যেতে হলে কি করতে হবে? বেশি বেশি করে নফল করতে হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলা হলো যে ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার আরো কাছে আসতে থাকে নফলের মাধ্যমে। এক পর্যায়ে কি হয়? হাত্তা উহিব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক পর্যায়ে বান্দা নফল ইবাদত করতে করতে, নফল কি কি? ওই যে বললাম প্রথমে আপনি তাহাজ্জুদ চিন্তা করতে হবে, এরপরে আপনার কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, সারা দিনের যে নফল ইবাদতগুলো আছে সেগুলো করবেন, যে নামাজগুলো আছে, নামাজের ফরজ নামাজের আগে এবং পরে যত সুন্নত সবগুলো সুন্নত করতে হবে। এরপরে রোজার ক্ষেত্রে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, তারপরে মাসের প্রত্যেক মাসের 13, 14, 15 এই রোজাগুলো, আরও যদি আপনার সক্ষমতা থাকে একদিন পর পর রোজা, এরকম বেশি বেশি করে রোজা, আরও যত রোজা আছে, আরাফার রোজা, আশুরার রোজা, এরকম শাওয়ালের রোজা, আরও যত রোজা আছে, এরপরে সময় পাইলেই জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এরকম নানানবারে সময় পাইলেই আপনার দেখা গেল যে নিষিদ্ধ টাইমের বাহিরে আপনার নফল সালাত করা, তাহাজ্জুদের পাশাপাশি এইভাবে যদি চলতে থাকেন, চলতে 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 এই নফলগুলো করতে করতে এক পর্যায়ে আল্লাহ আপনাকে চূড়ান্ত রূপে ভালোবেসে ফেলবেন। যখন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেললেন, এরপরের যে হাদিস এই অংশটা বলা হয়েছে সেটি অত্যন্ত মানে আশ্চর্যজনক কথা, যে যখন আমি তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে, তার পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলে। এরপরে সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিয়ে দিই। কত বড় কথা যে আপনি যখন আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহ যখন আপনাকে ভালোবেসে ফেললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত হয়ে যান, আপনার পা, আপনার চোখ, আপনার কান হয়ে যান। তার মানে এই না যে আপনি আল্লাহ হয়ে গেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এর মানে হলো এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে এই বান্দা
এরপরে যে কাজটাই করবে সেখানে শুধু আল্লাহর সন্তুষ্টিই থাকবে। তার মানে এই বান্দা আর কখনো এই বান্দার মাধ্যমে এমন কাজ হবে না যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এবং এই বান্দাকে যে কেউ ভাবে যদি কেউ অন্যায়ভাবে যদি তার উপরে কষ্ট দেয়, তাকে যদি কষ্ট দেয়, তার উপরে জুলুম করে, তাহলে ওই যে কষ্ট দিল, যে জুলুম করলো, তার ধ্বংস নিশ্চিত। হতে পারে সেটা খুব কম টাইমের মধ্যে অথবা কিছুদিন পরে, অবশ্যই তার ধ্বংস নিশ্চিত হবে। এবং মানুষ বুঝবেই যে অমুক লোকের সাথে এত বড় অন্যায় করার কারণে এই লোকটার এই দশা হয়েছে। আমরা অনেক সময় এরকম বুঝি, সাবধান অবলম্বন করতে। আল্লাহর ওলির সাথে জুলুম করা তো এটা বিশাল বড় ব্যাপার। আল্লাহর ওলি না, বরং সাধারণ একজন মানুষ, একটা প্রাণীও যদি তার উপরে যদি আপনি জুলুম করেন, তাই তো আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। সেখানে আল্লাহর ওলি তো এটা বিশাল উপরে চলে গেছে, তার তো মর্যাদা অনেক বেশি হয়ে গেছে। এমনকি একজন কাফের, একজন মুসলমান না কাফের, তার উপরেও যদি আপনি জুলুম করেন তাহলেও কিন্তু আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। সেটাও কিন্তু একটা জুলুম এবং সেটা কবিরা গুনাহ পর্যায়ে চলে যাবে। একজন কাফেরকে পর্যন্ত, একটা প্রাণীকে পর্যন্ত যদি আপনি অন্যায়ভাবে তার উপরে জুলুম করেন, তাকে যদি আপনি তাকে কষ্ট দেন, সেখানেও আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। এটা দুনিয়াতে হতে পারে, আখিরাতে হতে পারে। সেখানে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর একজন প্রিয় পাত্র হয়ে গেছেন, আল্লাহর অনেক কাছাকাছি চলে গেছেন, আর আপনাকে একজন অন্যায়ভাবে কষ্ট দিবে, আপনি মনে কষ্ট পাবেন, আর ওই লোক ওইরকমই থাকবে, তার কোনো শাস্তি হবে না, এটা হতেই পারে না। বরং সে শাস্তি পাবে, এটা নিশ্চিত। আর যদি আপনি স্পেশাল ভাবে হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ লোকটা খুব কষ্ট দিছে, আমি খুব কষ্ট পাইছি, তুমি একটু দেখে নিও, তাহলে তো কথাই নাই। এইটা তো হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো ও দোয়াও করে নাই, বদদোয়াও করে নাই। ওই লোকটা যে আল্লাহর ওলি হয়ে গেছে, সে তার জন্য বদদোয়া করে নাই, বরং শুধু কষ্ট দিছে, এদিক থেকে আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করবে। আর যদি সে নামাজ পড়ে এতটাই কষ্ট পাইছে, সেই আল্লাহর ওলি যদি আল্লাহর দরবারে হাত উঠায়, চোখের পানি ফেলে যদি কান্না করে বিচার দেয় আপনার নামে, তাহলে তা আপনার অবস্থা খুব কাহিল হয়ে যাবে। 100% আপনার ধ্বংস নিশ্চিত হবে, একেবারে নিশ্চিত ধ্বংস হবে যদি আল্লাহর ওলির সাথে এরকম কোনো আচরণ হয়ে যায়। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। জুলুম বড় কঠিন জিনিস, এই জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে। রাস্তাঘাটে যারা চলতেছে, আমরা কারো অবস্থা জানি না, কার আমল কেমন, কে কোন চরিত্র, এগুলো বুঝতে পারি না। আপনি মনে করেন না যে যারা চলতেছে সবাই আমার মতো, এমন হইতে পারে এদের মধ্যে অসংখ্য মানুষ যারা আল্লাহর অনেক প্রিয় পাত্র, যাদের কেউ চেনি না, আমরা তাদের জানি না, কিন্তু চেনে কে? আল্লাহ চেনেন। তার স্থানটা আল্লাহর কাছে অনেক উপরে, কিন্তু তার সাথে আমরা না বুঝেই অনেক বড় বেয়াদবি করে ফেললাম, অনেক বড় অন্যায় করে ফেললাম। তখন দেখা গেল যে আমি অনেক সময়, বিভিন্ন সময় বা ভবিষ্যতে কোনো এক টাইমে এত বড় বিপদে পড়ে গেছি, আমি খুঁজেই পেতেছি না যে কেন এত বড় বিপদে পড়লাম, কি এমন অন্যায় করলাম। আপনি একটু খুঁজে দেখতে পারেন, হয়তো বা হতে পারে এমন কোন আল্লাহর ওলির সাথে রাস্তাঘাটে, পথে ঘাটে আপনি কোনো বেয়াদবি বা কোনো অন্যায় বা তার উপরে জুলুম করে ফেলেছেন। সে মূলত আল্লাহর ওলি ছিল, সে হয়তো বা বদদোয়া করে নাই, কিন্তু তার সাথে এই অন্যায়টা করার কারণে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন। এই জন্য এইটা খেয়াল করতে হবে, এই বিষয়টা খুবই আমাদেরকে খেয়াল করতে হবে যে আল্লাহর ওলি হওয়ার একটি অন্যতম গুণ এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে যারা রাত্রি অতিক্রম করে, তাহাজ্জুদ পড়ে, যারা রাত্রি অতিক্রম করে, কিয়াম করে এবং সেজদা করে, এক কথায় তাহাজ্জুদ পড়ার মাধ্যমে যারা রাত্রিটাকে অতিক্রম করে, এই আয়াতের মধ্যে মূলত ওলি হওয়ার একটি পথ এখানে বলে দেওয়া হয়েছে। তো রহমানের বান্দার অন্যতম একটি গুণাবলী হলো, এক নম্বরে যেটি গেল যে রাস্তা দিয়ে যারা মধ্যম পন্থায় চলাচল করবে, অত্যন্ত বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে চলাচল করবে, এবং তারা যখন জাহেলদের মুখোমুখি হবে, যখন মূর্খদের মুখোমুখি হবে, তখন তাদের সাথে তর্ক করবে না, তর্ক না করে বরং নিজের সসম্মানে সেখান থেকে কেটে পড়বে। এরপরে যে গুণটা বলা হলো 2 নম্বরে, যারা রাত্রি জাগরণ করবে সেজদারত অবস্থায় এবং কিয়াম অবস্থায়, অর্থাৎ যারা তাহাজ্জুদ পড়ে তারা রাত্রি অতিক্রম করবে। আর এই তাহাজ্জুদ এটি হলো নফল ইবাদত, এবং আল্লাহর ওলি হওয়ার জন্য ফরজের পরে সর্বপ্রথম এই অপশনটা গ্রহণ করতে হবে যে তাহাজ্জুদ করতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে। এরপরে যেটি বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, যারা বলে, এরপরে দেখেন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার সময় বা তাদের আল্লাহর কাছে কি আবদার করে তারা, আল্লাহ বলছেন, তারা বলে, হে আল্লাহ জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে দূরে রাখেন। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের আযাব
আমাদের থেকে দূরে রাখেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় এর আযাব অত্যন্ত ধ্বংসাত্মক, নিশ্চয় এর আযাবটা অত্যন্ত কঠিন এবং একেবারে ধ্বংসকারী। এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে তারা দোয়া করে, এই দোয়াটা তারা করে। দেখেন এখানে কি দোয়া করে, যে আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে রাখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের পরে 4টা জিনিস থেকে আশ্রয় চাইতে বলেছেন। তার মধ্যে 1 নম্বরে হলো জাহান্নামের আযাব। হ্যাঁ, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, এরপরে জীবন এবং মরণের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, এই 4টা জিনিস থেকে, 4টা বিপদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন। প্রথমেই বলেছেন কি, জাহান্নামের আযাব। এই জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাওয়া, এই যে রহমানের বান্দারা